এখন কাজটা কি তাড়াহুড়াতে করে দেওয়া হয়েছে বা কোনো গণমাধ্যম প্রকাশ করেছিল প্রথমে, নাকি আমাদের যারা সমন্বয়ক আছেন তাদের কারো ফেসবুক পোস্ট থেকে এটা প্রকাশ করা হয়েছে? তবে এখানে এসে বিষয়টা নিয়ে দেখেন কতটুকু বিতর্ক তৈরি হয়ে গেল। কেউ কেউ বলছেন যে নিজেদের অবস্থানকে গুরুত্বপূর্ণ করে তোলা, নিজেদের যে জনসমর্থন ছিল অনেকটা ক্ষয়ের পথে ছিল সমন্বয়কদের, তো ছাত্রদের মাঝে আবারও নিজেদেরকে জনপ্রিয় করার জন্যই এই কাহিনীটা করা হয়েছে। কিন্তু সমন্বয়করা লাইভে এসে বলেছে তাদের সাথে এই ঘটনা ঘটেছে। ইভেন আমরা দেখেছি পুলিশ দুজন হেল্পার এবং ট্রাক চালককে গ্রেপ্তারও করেছে। গত 24 ঘন্টায় হাসনাতের গাড়ি 3বার আর সার্জিসের গাড়ি সম্ভবত 1বার ট্রাক চাপা দিয়ে তাদেরকে হত্যা চেষ্টা করা হয়েছে। এই যখন আমরা ছবিগুলো দেখলাম গতকালকে, সেই ছবিগুলো নিয়ে চাঞ্চল্যকর তথ্য আসলো। ফ্যাক্ট চেক, বোঝেনি তো যে ফেসবুকে কোন ছবিটা নিয়ে কোনো গুজব ছড়ানো হচ্ছে বা ভাইরাল করা হচ্ছে, সেই ছবিটা আসলে কখন কোন সময় আপলোড করা হয়েছিল, এগুলো নিয়ে কিন্তু ফ্যাক্ট চেক কাজ করে। আজকের পত্রিকা তারা আপনার যে হেডলাইনটা দিয়েছে, কক্সবাজারে হাসনাত সার্জিসের দুর্ঘটনার দাবিতে যে ভাইরাল ভিডিওটি, এটা আসলে গতকালকের না, এটা অনেক পুরনো একটা ভিডিও। ফ্যাক্ট চেকে এই বিষয়টা উঠে এসেছে। তারা প্রতিবেদক বলছেন যে চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের বাড়ি থেকে ঢাকায় ফেরার পথে যে দুর্ঘটনা ঘটেছিল আপনার গতকালকে রাত 8:15টার দিকে, তো এই দুর্ঘটনার ভিডিও দাবিতে 14 সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। এখন এটা আসলে কারা পোস্ট করেছে এটা একটা ইস্যু। তো সেই ভাইরাল ভিডিওটা নিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগ নামের একটি ফেসবুক পেজে এটা নিয়ে তারা একটা পোস্ট করেছে, আর ক্যাপশনে দাবি করা হয়েছে হাসনাত এবং সার্জিস আলমের কার অ্যাক্সিডেন্টের নাটকের দৃশ্য সত্য কখনো চাপা থাকে না। এরপরই আপনার এই ভিডিওটা নিয়ে কাজ করেছে কারা, আপনার ফ্যাক্ট চেক করার কাজ করছে। বলা হচ্ছে ভাইরাল ভিডিও থেকে কিছু কি ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চে জামিল রুহানি 4 নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পাওয়া যায় যে এই ভিডিওটা জামিল রুহানি 4 ইনস্টাগ্রাম ব্যবহারকারী একজন ব্যক্তির অ্যাকাউন্টে পাওয়া গিয়েছে। আজকের পত্রিকার ফ্যাক্ট চেক বিভাগের অনুসন্ধানে পাওয়া এটি সম্ভাব্য সবচেয়ে পুরনো ভিডিও। গত 15ই অক্টোবর অ্যাকাউন্টটিতে ভিডিওটি পোস্ট করা হয়েছে। তার মানে প্রায় 1.5 মাস আগে বা 1.5 মাস আগে যেই ভিডিওটা পোস্ট করেছে, সেই ভিডিওটাই কালকে সার্জিস এবং হাসনাতের ইস্যুতে পোস্ট করা হয়েছিল। এখন এই পোস্টটা কারা করছে সেটাও একটা ফ্যাক্ট। এটাকে আমাদের কোনো সমন্বয়করা করছে বা টেলিভিশন থেকে করা হয়েছে? আমরা তো শুধু গাড়ির দৃশ্য দেখেছি। ভিডিওটি ভালোভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায় দুর্ঘটনার শিকার গাড়িটি ফুল দিয়ে সাজানো। পোস্টটি থেকে ভিডিওটির সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। পরে আরও খোঁজে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজের ভেরিফাইড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি পাওয়া গেছে। গত 19 অক্টোবর সংবাদ মাধ্যম ভিডিওটি পোস্ট করে। পোস্টের ক্যাপশনে দুর্ঘটনা সম্পর্কে বলা হয়েছে, ফুলসজ্জিত গাড়িটি হঠাৎ রাস্তা অতিক্রম করে পাশের ফুটপাতে গিয়ে ধাক্কা খায় এবং খাড়া হয়ে থেমে যায়। দুর্ঘটনার পর চালককে গাড়ি থেকে বের হতে দেখা যায়। ঘটনাটি করাচিতে আপনার ঘটে থাকতে পারে। তো এখানে বলা হচ্ছে এটি নিশ্চিত চট্টগ্রামের লোহাগড়ায় দুর্ঘটনার শিকার হওয়া হাসনাত সার্জিসের গাড়ির দুর্ঘটনার ভিডিও দাবিতে যেই ভিডিওটি ভাইরাল করা হয়েছে সেইটা আসলে তাদের না, অন্য পুরনো ভিডিও পোস্ট করা হয়েছে। তো সেই কারণে আমি প্রথমে বলছি যে এই ভিডিওটা আসলে কারা পোস্ট করছে। প্রথমে গণমাধ্যম করলে তাদেরকে দায় নিতে হবে। সমন্বয়করা সম্ভবত করে নাই, আমি জানি না, তাদের আইডিতে আমি ঢুকেও নাই। তো এখন দুর্ঘটনা কিভাবে ঘটছিল, তো আমাদের পুলিশের বক্তব্য আমরা প্রথম আলো থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে তাদের গাড়ি বহরে 12টি মোটরসাইকেল, 2টি কার, একটু পাজেরো গাড়ি ছিল। সাইফুলের গ্রামের বাড়ি থেকে 12 কিলোমিটার পশ্চিমে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুন্তি হাজি রাস্তার মাথা। ওই এলাকায় বহরের গাড়িগুলো গ্রামীণ সড়ক থেকে মহাসড়কে উঠেছিল। প্রথমে 12টি মোটরসাইকেল এবং পাজেরো গাড়িটি মহাসড়কে ওঠে। ওই পাজেরো গাড়িতে হাসনাত সার্জিস ছিলেন। পরে একটি প্রাইভেট কার মহাসড়কে উঠতেই চট্টগ্রামমুখী একটি মালবাহী ট্রাক গাড়িটির সামনের অংশে ধাক্কা দেয়। এতে কারটির সামনের বাঁদিকের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত প্রাইভেট কারটিতে হাসনাত সার্জিসের কয়েকজন সফর সঙ্গী ছিলেন। তো তার মানে ছবিটা যেটা আমরা দেখছি কোথাও না কোথাও এটা হয়তো সঠিক, ছবিটা সঠিক, কিন্তু যে ভিডিওটা, সেই ভিডিওটা আসলে গুজব। আজকে আবার সেই গাড়ি থেকে চাপা খেয়ে এখন সার্জিস এবং হাসনাতের গাড়ি কয়টা সেটাও জানেন। এগুলো নিয়ে সমন্বয়কদের মধ্যে একটু বিভাজন হচ্ছে যে তোমরা পাশের চড়ো, আমরা খালি পায়ে হাঁটি, রাস্তায় সাইকেল পড়ি। হ্যাঁ, সকালে আবার একবার গাড়ি চাপা দিছে, তো ওই গাড়ি তো আর ব্যবহার করে নাই, হাসনাতরা আরেকটা গাড়ি ব্যবহার করছে। তো এগুলো আবার কিছুটা সমালোচনার জন্ম দেয়
তবে তাদের জীবনের নিরাপত্তা নিয়ে অবশ্যই সরকারকে কনসার্ন করতে হবে, কারণ জাতির খুবই মূল্যবান জীবন এই সমন্বয়কদের। এদেরকে দীর্ঘদিন বেঁচে থাকতে হবে। বাংলাদেশে যে নতুন বাংলাদেশ তারা দেখতে চেয়েছে, সেই বাংলাদেশ অবশ্যই এদেরকে দেখতে হবে। সো সরকারের উচিত তাদের নিরাপত্তা প্রোটোকল নিয়ে আরও বিশদভাবে কাজ করা, যেন যে কোনো ধরনের দুর্ঘটনা থেকে এড়ানো যায়। এখন সেটা কি ভিআইপি প্রোটোকল দিবে নাকি কি প্রোটোকল দেবে সেটা হয়তো সরকার ভেবেচিন্তে দেখবে। তবে ভিডিওটা ভুয়া, ছবিটা অরিজিনাল। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।